গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকাল তো সারা রাত ধরে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আর যাই হোক, ঝড় হয়েছে ঠিকই, কিন্তু আমাদের এখানে সেরকম কোনো ক্ষতি হয়নি, কারণ আমরা অনেক রাত্রি পর্যন্তই জেগেছিলাম। আর যেহেতু আমি ওপরের ঘরে রাতের বেলায় থাকি, তো তার জন্য বেশি বোঝা যায় ঝড়টা। যাই হোক, সারা রাতই কারেন্ট নেই, এখনও পর্যন্ত কারেন্ট নেই, যেহেতু আমাদের ইনভার্টার আছে বলে এখনও যাও করে বাঁচিয়ে বাঁচিয়ে চালাচ্ছি। আমি এখনও পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর ঝোড়ো হাওয়া বইছে, আর বাইরের ওয়েদারটা সত্যিই খুব খারাপ। তাও যারা কাজ বাজে বেরোবে, যারা চাকরি করে, তাদের তো বেরোতেই হবে, কিছু করার নেই। আমার দুই ভাসুর বেরিয়ে গেছে আর আমার হাজব্যান্ডও বেরোবে কিছুক্ষণের মধ্যে। তো ভাত আমি বসিয়ে দিয়েছি, তো দেখি আস্তে আস্তে রান্নাবান্না করি। আর বোনকে বারবারই ফোন করেছি কালকে, বোনের ওখানেও সেভাবে কিছু হয়নি অসুবিধা, ওরা বাড়িতেই ছিল। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, সারাদিন কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আমি বসে গেছি, নিমচে শাকগুলো একটু কেটে নেবো। নিমচে শাক আলু ভাতে দিয়েছি, নিমচে আলু ভাতে মাখবো। আর বেগুন কাটবো ইলিশ মাছের জন্য, ইলিশ মাছটা বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো। এখানে আমি ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এখানে কেটে রেখেছি বেগুন দিয়ে, আর এই যে সর্ষে পাউডার একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। যেহেতু আজকে কারেন্ট নেই, সর্ষে বাটার ঝামেলা করিনি, সর্ষে পাউডার দিয়েই করবো। তো এদিকে হিমচে শাকটা সিদ্ধ করছি ফ্যান দিয়ে, আর আরেক দিকে হচ্ছে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। মাছটা আজকে একটু হালকা করেই ভাজবো, ভেজে বেগুন দিয়ে রান্না করবো। ইলিশ মাছ বেশি ভাজলে আবার খেতে ভালো লাগে না, তো তার জন্য। কালকে সন্ধ্যেবেলায় আমার ভাসুর ওপরের ট্যাঙ্কি ভর্তি করে দিয়েছিল, তার জন্য একটু রেহাই। নাহলে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, জানি না কারেন্ট না এলে পাম্পে জলও তোলা যাবে না, জলের অবস্থাও খুব খারাপ। আর যেহেতু আমরা বাড়িতে অনেকগুলো লোক একসাথে থাকি, তো জল খরচাটাও আমাদের একটু বেশিই হয়। তো জানি না কখন কারেন্ট আসবে, কখন কি হবে। আর কারেন্ট না এলে কোনোভাবেই জল তোলা যাবে না, আর আমাদের একমাত্র এই পাম্প লাইন ছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো রকম জলের ব্যবস্থা নেই। তো দেখা যাক কি হয়। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, বেরোবে এক্ষুনি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো যাই হোক, বসে থাকলে তো হবে না, বেরোতে হবে, বৃষ্টি হোক আর যাই হোক। আর মেয়ে খাচ্ছে, আর আমিও একটু টিফিনে ভাত খাবো। আর আজকের কাজ বলতে শুধু ঘরটা মোছা হয়েছে, কিন্তু বাকি কোনো কাজই এখনও হয়নি, বিছানাটা পর্যন্ত তোলা হয়নি। তো সেসব কাজগুলো করবো টুকটুক করে। আর ওয়েদারটা এতটাই খারাপ যে কোনো কাজ করতে সেভাবে ইচ্ছা করছে না, যেটুখানি করতে হয় করবো। চলো দেখতে থাকো ব্লগটা। তারপর টিফিনে ভাত খাওয়ার পর বেশ কিছুক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে, অনেক বাসন পড়েছিল সেগুলো মাজতে।
এখানে আমি সমস্ত বাসন কোসনগুলো মেজে উপুর করে দিয়েছি। এখনো বাকি আছে আমার গ্যাস পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার। আজকের আগে আমি রান্নাঘরের কাজবাজ কমপ্লিট করে নিয়ে ঘরে যাব ঘরের কাজ করতে। আর আজকে সমস্ত কাজবাজ উল্টোপাল্টা, ঝড়ের জন্য, বৃষ্টির জন্য সব কাজ ওলটপালট হচ্ছে। আগের কাজ পরে, পরের কাজ আগে, এইভাবেই করছি আমি। তো যাই হোক, এভাবেই আজকের কাজ চলবে, তোমরা দেখতে থাকো। বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা, কীরকম ঝোড়ো হাওয়া বইছে দেখো। মানে কালকে রেমাল চলে গেছে, আজকেরও তার যেন প্রভাব কাটেনি। তো এখানে তো আমার গ্যাস ফ্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে, বাসন কোসন সব মেজে কমপ্লিট করা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর এখানে জানলাটা আমি বন্ধ করে দিতে বাধ্য হলাম, কারণ এতটাই ঝোড়ো হাওয়া হচ্ছে যে কি বলবো, তার জন্য আমি জানলাটা বন্ধ করি। এই সবে আমি বিছানাটাকে ক্লিন করলাম, রান্নাঘরের সব কাজবাজ কমপ্লিট করে এসে। তো রেমালের তাণ্ডবে পড়ে আজকে আমার কাজবাজগুলো সব ওলটপালট হয়ে গেছে। কিছু করার নেই, এইভাবেই আজকের দিনটা চলবে। তো এবার আমি যাব নিচের ঘরে, নিচের ঘরটা একটু পরিষ্কার করে স্নান করতে যাব। তো চলো স্নান দান করে আবারও আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আমার তো স্নান দান কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 12:30। চলো তোমাদের একবার বাইরের ওয়েদারটা দেখাই। যেমন বৃষ্টি হচ্ছে তেমন ঝোড়ো হাওয়া বইছে। বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, জানি না কখন কারেন্ট আসবে। ইনভার্টারের চার্জটা একটু বাঁচিয়ে রেখেছি যাতে ফোনের চার্জ ফার্জ দিতে পারি। ফ্যান চালাচ্ছি না, কারণ ফ্যান চালানোর অতটা দরকারও নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো যাই হোক, একটু পরে লাঞ্চ করব, একটু বাদে আবার তোমাদের সামনে আসছি। চলো, দুপুরে লাঞ্চের পর আর ভিডিও বানানো হয়নি, একটু রেস্ট করছিলাম। এখন ঘড়িতে বাজে বিকেল 5:30। এখন দেখছি একটু ওয়েদারটা ঠিক আছে, বৃষ্টি আর হচ্ছে না, কিন্তু তাও আকাশের অবস্থা খুব একটা ভালো না, হয়তো আবারও হবে এক্ষুনি। মেয়ের আজকে 5:30 থেকে পড়া ছিল, মেয়েকে পড়তে নিয়ে যায়নি, কারণ রাস্তায় প্রচুর জল জমেছে চতুর্দিকে। আর যেহেতু আমাকে স্কুটি নিয়ে যেতে হয়, তার জন্য আর মেয়েকে আজকে পড়তে নিয়ে যেতে পারিনি। ফ্রিজে 1 প্যাকেট দুধ ছিল, দুধটা একটু জ্বালিয়ে রাখি, দুধ না জ্বালিয়ে রাখলে আবার কেটে যায় যদি, ওর জন্য জ্বালিয়ে রেখে দিই। তো চলো, এরপর একটু পেঁয়াজি ভাজবো, ভেজে বাবাকে মুড়ি দেবো, আমি একটু খাবো। আমরা টিফিন খেতে খেতেই তোমাদের দাদাভাইও অফিস থেকে ফিরে গিয়েছিল, ওকেও চা, মুড়ি, পেঁয়াজি সব কিছু টিফিনে দিয়েছিলাম। এখন ঘড়িতে বাজে রাত 9:45। আমি একদিকে ভাত আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, সকালের মাছ আছে, এই দিয়ে আজকে আমাদের রাতের খাওয়া হয়ে যাবে। আর বোনকে ফোন করেছিলাম, বোনের ওখানে সব কিছু ঠিকঠাক আছে, অসুবিধা নেই। আর আমাদের এখানে বৃষ্টি কমে গেছে, কারেন্ট ছিল না, কারেন্ট এসছে, সব কিছুই। তো যাই হোক, এরই সাথে সাথে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে যদি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।